আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিডিও। থাম্বনেল থেকে বুঝতেই পারছেন কি রান্না করব। এজন্য আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁপেটা অনেক বড়। আমার এত সম্পূর্ণ এইটুকু লাগবে না, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নেব। এজন্য পেঁপেটাকে আমি অর্ধেক করে নিয়ে অর্ধেক রেখে দেবো আর অর্ধেক নিয়ে নেব। আমি অর্ধেক পেঁপে নিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন পেঁপেগুলো কেটে নিয়েছি। এখন নিয়ে নেব মুরগির মাংস। এই যে দেখেন আমি সুন্দর করে কেটে কেটে নিয়েছি, সাইজ করে এরকম করে সাইজ করে নিয়েছি। যারা সাদা মুরগি পছন্দ করেন না এই রেসিপিটা তাদের জন্যই, অবশ্যই ট্রাই করে খাবেন, অনেক মজা লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর মাংসের মতো করে সাইজ করে আমি পেঁপেগুলো কেটে নিয়েছি এরকম করে দেখেন। এখন আমি তরকারি রান্নার জন্য সব রকম মশলা নিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এলাচ, দারচিনি আর জিরা মিক্সড করে বেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, সব কিছু নিয়ে নিয়েছি। আমার রান্না করতে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি, মাংস, পেঁপে আর সব রকম মশলা। এখন আমি মরিচের গুঁড়া, হলুদ আর ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি তেলে ভাজবো। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। এখন একটা একটা করে মাংস দিয়ে দিয়েছি একটা একটা করে। সবগুলো মাংস দেওয়া শেষ। এখন ভাজবো, অল্প আছে সুন্দর করে ভাজবো, অতটাও কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিয়েছি, এক পাশে ভাজা শেষ, আরেক পাশে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হচ্ছে। কমপ্লিটলি ভাজা হলে সুন্দর একটা কালার চলে আসবে। আমার ভাজা শেষ, সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন তরকারি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই যে সব মশলাগুলো এগুলো এখন দিয়ে দিয়েছি। এখন এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। একদম সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন পেঁপেগুলো দিয়ে দিলাম। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঢেকে দেব। ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গরমের কারণে রান্না থেকে ধোঁয়া বেরোচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। 10 মিনিট কষিয়ে নেওয়া শেষ। 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে এরকম একটা কালার এসেছে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। ধোয়ার কারণে দেখা যাচ্ছে না, এই যে দেখেন এখন ক্লিয়ার হয়েছে ধোয়া, সুন্দর একটা কালার এসেছে। এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এভাবে কষিয়ে নিলাম। এখন একটু ঢেকে দেব। ঢাকনা খুলে আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ। এখন একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেব। ঢাকনা খুলে দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে। একটু ঢাকনা খুলে সুন্দর করে নেড়ে নিচ্ছি। 30 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। 30 মিনিট এভাবেই থাকবে। আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পরিবেশন করা শেষ আমার। দেখে কি সুন্দর হয়েছে। রেসিপিটার স্বাদ বাড়ানোর জন্য আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এগুলো এখন দিয়ে দিয়েছি সুন্দর করে।
মাংসের স্বাদ বাড়ানোর জন্য বেরেস্তা তো তুলনাই হয় না। অনেক মজার একটা রেসিপি, আপনারাও ট্রাই করবেন বাসায়। ধন্যবাদ।